নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু কুলচি রেসিপি। এটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে সকালে তোমরা কিন্তু অনায়াসে টিফিনে করে নিতে পারবে। আর খেতে এত নরম তুলতুলে হয়, বাচ্চা বয়স্ক মানুষরা খেয়ে ফেলতে পারবে অনায়াসে। তো চলো শেয়ার করে ফেলি আলু কুলচি রেসিপি। ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল আর প্রয়োজন মতো নুন। সমস্ত কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর হাত দিয়ে মাঝখানটা এইভাবে আমি গর্ত করে নিচ্ছি। এখানে দিয়ে দেবো 4-5 চামচের মতন টক দই, আর দিয়ে দেবো 1 চামচ মতন ইস্ট। চামচ দিয়ে টক দই আর ইস্ট ভালো করে মিশিয়ে নেব। তারপর 15 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ টক দইটা কতটা ফুলে গেছে। এখন টক দই আর ময়দাটা খুব ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবারে আমি প্রয়োজন মতন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে মাখবো। আমি আবারও একটু জল দিলাম, দিয়ে ময়দাটাকে কিন্তু একটু নরম করে মাখতে হবে, তাহলে কুলজিটা নরম হবে খেতে। ময়দাটা কতটা নরম হয়েছে তোমরা বুঝতেই পারছো, আমার হাতে লেগে যাচ্ছে। তোমাদের যদি এটা মাখতে অসুবিধা হয়, এখানে হাতে একটু সাদা তেল নিয়ে নিও। 7-8 মিনিট কিন্তু এইভাবে থেসে থেসে মাখতে হবে। ময়দা মাখানো হয়ে গেছে। এবার 40 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধটাকে মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, ফলো করো, শেয়ার করো। আলু সেদ্ধর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচের মতন কুচানো আদা, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। দিয়ে দেবো একটু বিট নুন আর দেবো একটু নর্মাল নুন। নুন কিন্তু অবশ্যই আন্দাজ বুঝে দেবে। সব কিছু দেখো হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। পুর আমার রেডি হয়ে গেছে। 40 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ ময়দাটা কতটা ফুলে গেছে, প্রায় ডবল হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে। এবারে আমি লেচি কেটে নেব। তোমাদের যদি এখানে লেচি কাটতে অসুবিধা হয় তাহলে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিও, তাহলে আর অসুবিধা হবে না। বড় বড় করে আমি লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে একটু হাতে শুকনো ময়দা নিয়ে বাটির মতন করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পুর। পুর দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে আলু না বেরিয়ে যায়। এইভাবে গোল করে নেব, নিয়ে একটু শুকনো ময়দা দেব। তারপরে হাত দিয়ে কিন্তু আমি এইভাবে চেপে চেপে দেব। এটা খুব পাতলা করে বেলবো না, একটু মোটা মোটা থাকবে, আর বেশি বড় করেও বেলবো না। বেলা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ননস্টিকে। একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দুদিকেই লাগিয়ে দিতে হবে এইভাবে। দুদিকে লাগানো হয়ে গেছে, উল্টে দেব। 20 সেকেন্ডের জন্য আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে। 20 সেকেন্ড পর ঢাকা খুলে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে বাটার দিয়ে ভেজেছি, তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, সাদা তেল দিয়েও ভাজতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কুলচিটা কতটা ফুলছে। তো রেডি আমার আলু কুলচি।